এতদিন মিলি কিয়া বেগুন মিলি টল করতে দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী বলি, কিন্তু আজ আসলে বাস্তব চিত্র ধরে তুলছে দুর্বার রাজশাহী দুর্বলতা। এই সিজনের মাত্র ৮০ রানের মধ্যে প্যাকেট হয়ে গেছে। মাত্র ৮০ রানের ভিত্তি কিয়া প্যাকেট হয়ে গেছে, এটা কোনো কথা হইলো? ভাইয়া ২-৪টা গত ম্যাচে বিনয়নামূলক বিজয় কিয়া সেঞ্চুরি কেন মারি দিল দেশি প্লেয়ার হিসেবে। আহ, এখন ভালো লাগলো, বহুদিন পরে সেঞ্চুরি মারি দিল। কিন্তু আজ একদম পক্কা হাত করে খাই ফেলছে বেগুন মিলি। এখন দল কি আর যখন ১৯০ থেকে ২০০ রান শেষ করতে যাই বেলায় প্রথমে আপনি ৩-৪ উইকেট খাই ফেলবেন, তখনই তো আপনার দল ব্যাকফুটে চলে গেছে। আর আপনি গুড়ি দাঁড়াবেন কি আর? গুড়ি দাঁড়ানোর মতন আর অপশন নাই সহজে। কারণ হচ্ছে প্রথমে তো আপনার উইকেট খান চলে গেছে রানের পাহাড়ের চাপে। চিটাগং কিংস কিন্তু তার অ্যাবিলিটি কেন দেখাই দিল আজকে দুর্বার রাজশাহীকে। আর যে কি দিনের বেলা যে ম্যাচ খান হয়েছে ঢাকা, ও ঢাকা তো আসলে এই খেলাখানে কিন্তু মানুষ আশা করছিল প্রথম থেকেই তাদের কাছ থেকে, যেভাবে তারা ম্যাচ শুরু করছে এখন এবং ম্যাচ ঘুরি দাঁড়াবার লেগে চেষ্টা করতেছে। লিটন দাস ফর্মে ফিরিয়ে আইছে, এত চাঁদে চাঁদে ফর্ম, আজ যে ফর্ম আছে তো 10 ম্যাচ নাই। এগুলো হচ্ছে সেই লেভেলের খেলোয়াড়। আর কিন্তু নাম হচ্ছে কি ক্লাসিক্যাল ব্যাটসম্যান। ক্লাসিক্যাল ব্যাটসম্যান হেতে নাকি ক্লাসিক আছে, শর্ট আছে, কিন্তু এতে টিকতে পারে না। তাদের কাছ থেকে কিন্তু দর্শক মহল এই দলটাই আশা করছিল। তবে দুর্বল রাশি কিন্তু নিজেদেরকে দুর্বলতা প্রমাণ না করি আরেক দলের দিকে ঠেলে দিতে পারে, যেমন ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসকে উদাহরণস্বরূপ দেখাই দিতে পারে পয়েন্ট টেবিলের দিকে, যে আমাদের দিকে তো খারাপ দল আছে, কিন্তু কাগজে কলমে এবং প্লেয়ার দিক বিবেচনা করলে ঢাকা ক্যাপিটালস কিন্তু মোটামুটি একটা দল গঠন করছে, কিন্তু তারা ক্লিক করতে পারে না। এবং তাদের যে সুজন সারের কারণে তো আর কোনো গোল যায় অর্ধেক সুজন সারের কারণে। তিসারা পারারা দেখলাম কিয়া লিটন দাসের সুনাম করতেছে, অবশ্য ভালো খেলছে, অবশ্য সুনাম করা যায়, কিন্তু প্রত্যেক ম্যাচ তারা এরকম করে পারে না। কোনো রকম এক ম্যাচ খেলে 5 ম্যাচ খবর থাকে না। এ দলে এভাবে খেলা খেললে তো আসলে জিতা যায় না। একটা দলের সব প্লেয়ার কন্টিনিউয়াসলি পারফর্ম করে যাইতে হবে, কম হোক বেশি হোক। একদিন যদি আপনি বোলিংয়ে করেন, একদিন ব্যাটিংয়ে করলেন, তাই তো কাজ হলো না। মোটামুটি 2 ডিপার্টমেন্ট মিলিয়ে কাজ করতে হইব। আবার 2 ডিপার্টমেন্ট কাজ করছেন কিন্তু ফিল্ডিং কাজ করেন না, এটা কি হইল নি? ফিল্ডিংয়ে দিয়ে সব সারি দিব। আমার প্রেডিকশন থেকে ২০২৫ বিপিএলে যে মনে হয় বরিশাল, রংপুর এবং চিটাগং কিংস এই ৩ দল মোটামুটি মানে সেমিফাইনাল খেলার উপযোগ্য। তাসকিন হোলাকার আর বারবার খুবই খারাপ লাগে, কারণ হোলাকা যে দলে যায় সেই দল সাথে সাথে ধ্বংস হয়ে যায়, কিন্তু হোলাকা কিন্তু পারফর্ম করে ভালো। আজ কিন্তু দেখেন আপনি 20 উইকেট নেই, কিন্তু সে টপ উইকেট টেকারের ভিত্তি আছে, কিন্তু মাগা তার দল কোন অবস্থানে আছে সে কি যাইতে পারবো কিনা তাও কিন্তু নিশ্চয়তা নাই। সে জায়গা থেকে ফোলাকের জন্য আমার খুবই খারাপ লাগে। দুর্বার রাজশাহী কিন্তু গত ম্যাচে ভালো একটা ফাইট দেওয়ার পরও কিন্তু জিততে পারে না, জিতে যায় যায় বলে কিন্তু জিততে পারে না। আজ যেতে মনে করছে ব্যাকে আশা নিয়ে রয়েছে দুর্বার রাজশাহী যদি কিছু একটা ম্যাজিক ঘটে দিতে পারে, ডাল মে কুচ কালা হে।